চাপই। বাম তো জানা আছে, বাম বুঝো মানে বাম হাত, বসনে মুখ চাপই, তার বসন দিয়ে ওজন ডেকে রাখে। লজ্জা লজ্জা বাপ, হ্যাঁ মায়েরা আছেন না, যদি 4-5 জন দিদিমা থাকেন আর তার মধ্যে একজন নাতি কুটুম যায়, তাহলে কি বলবেন? ওরে বাবা, এটা লজ্জা লাগে না? 1600 গৃহিণীর মাঝে একটু দাঁড়ো, হ্যাঁ লজ্জাবোধ হয় একজন পুরুষ? তার মধ্যে ওই নারী শুনো বাপগুলা ফুটে উঠেছে। হ্যাঁ, বাম বুঝই বসনে মুখ চাপই, বাম নয়নে গুনে যায়। আর ওখান কথা আছে, যদি কেউ বাম চোখ দিয়ে আমি স্কুল দেবা শেষ। বাম চোখ দিয়ে যাকে ইশারা দেই, তার এই সংসার বিষয় বাসনা আর থাকে না। সংসার বিষয় বাসনা দূর হয়ে পারমার্থিক ধাম। আমার দাদা মোহন দাস বলছেন কি, ও গো হে রাধা মোহন দাস পিতে অভিলাষ, হে রাধা মোহন দাস বৃন্দাবন লীলা গৌরার মনে পড়িল, আজি বৃন্দাবন লীলা গৌরার মনে পড়িল, বৃন্দাবন লীলা গৌরার মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, রাধা রানী সূর্য পূজা মনে পড়িল, রাধারানীর সূর্য পূজা মনে পড়িল। বাহ, রাধা রানীর সূর্য পূজা। আচ্ছা বলেন তো বাবা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে গোপী শ্রেষ্ঠ নায়ক অনাদি রাধে গোবিন্দের সঙ্গ নিত্য নিত্য দিচ্ছে, তিনি সূর্য পূজা করতে যাবেন কেন? তা কি সূর্য পূজার প্রয়োজন আছে? না। আজ গৌর হরি রাধা রানীর সূর্য পূজার কথা মনে পড়ে গেল। সূর্যের আর নাম কি থাকো? সূর্যের আর নাম আর কিছু নাই, বানু। আর কৃষ্ণের আর নাম খানু। হ্যাঁ, আজ রাধা রানী বানুকে ছলনা করে কানু পূজা করেছেন, তাই আজকে লীলাটার নাম হয়ে গেল সূর্য পূজা। তাহলে প্রশ্ন হলো ভক্তগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সূর্য পূজা কেন করব? হ্যাঁ, এই মুহূর্তে কেন সূর্য পূজা? আমরা অষ্টপ্রহর কীর্তন করি, তাই না বাবা? আমাদের মধ্যে একটা সংকল্প থাকে। হ্যাঁ, এই অষ্টপ্রহর সংকল্পের মধ্যে 8টি লীলা নির্ধারণ করা আছে। 8 লীলা নির্ধারণ করা যাচ্ছে, আর আমরা কীর্তন করব সংকল্পের মধ্যে নিত্য লীলায়। নিত্য লীলায় কীর্তনটা কেন করব? শ্রীমতী রাধারানী নিত্য নিত্য দিনে 4 বার রাতে 4 বার এই 8 বারে ভগবানকে যখন ডাকতেন, ভক্তের ডাকে বেকুল হয়ে ভগবান ভক্তের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য ছিল। ওই রাধারানী দুপুর বেলা যে
ভগবানকে ডাকলেন, ওই মিলনটা হয়ে গেল সূর্য পূজা, মধ্যাহ্ন বেলা। তাহলে বৃন্দাবনে রাধারানী লীলা করতেন, এখন আমরা কলিযুগে কেন লীলা? এ রাধা গোবিন্দের লীলা কীর্তন করবো, তাই তো এখনো বৃন্দাবন আছে। ভগবান রাধা গোবিন্দ লীলা করেছিলেন বৃন্দাবনে, এখন আমাদের দেহের মধ্যে রচনা করে দিয়েছেন সেই 84 কোষ বৃন্দাবন। তাহলে বলবেন বাবা, তোমার দেহের মধ্যে 84 কোষ বৃন্দাবন হলো কেমন করে? বৃন্দাবনের আয়তন 84 ক্রুশ, তাহলে তোমার দেহের আয়তন কত ক্রুশ? আমার দেহের আয়তন 84 ক্রুশ। দয়া করে নিজে পরীক্ষা করে নেবেন, আপনার আঙ্গুলি দিয়ে আপনার উচ্চতা হবে 84 আঙ্গুল। এই 84 আঙ্গুলি হবে 84 ক্রুশ। বলবেন বাবা বুঝলাম, 84 ক্রুশ পাইলাম, রাধা পাবো কোথায়? কৃষ্ণ পাবো কোথায়? আছে আমাদের এই জীবদেহটা পঞ্চ আত্মায় সঞ্চালিত। জীবাত্মা, পরমাত্মা, প্রেতাত্মা, আত্মা, রামেশ্বর, আত্মেশ্বর, এই 5 জন। জীবাত্মা হলেন রাধারানী আর পরমাত্মা হলেন ভগবান। দিনে এবং রাতে 8 বার, দিনে 4 বার, রাতে 4 বার জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়, নিত্য লীলা হয়। তাই বল হরি বল। এই হল অষ্টকালীন লীলা। এবার সূর্য পূজা করলে কি হয়? জয় রাধে। সূর্য পূজা করলে আমরা কি লাভ করতে পারি? শুধু ভক্তমণ্ডলী, সূর্যের আছে, সূর্যের ছেলে কয়জন, সন্তান কয়জন? বা হ্যাঁ বাবাজি, সূর্যের কয় ছেলে কয় মেয়ে? আমি বলবো সূর্যের 2 ছেলে 1 মেয়ে। এক ছেলের নাম হইল শনি, আর এক ছেলের নাম যম। আরে কৃষ্ণ বাবু, বসো বাবু, বসো বসো, কথা শুনো। শুনলে রসগোল্লা মুখে দিয়া যদি কিনে ফেলো স্বাদ আসবে না। রসগোল্লা মুখে দিয়ে দাঁত দিয়ে যদি আঘাত করো, তখন দেখবে তার থেকে স্বাদ শুরু চলে আসছে। সূর্যের 2 ছেলে, এক ছেলে শনি আর এক ছেলের নাম যম। একটা মাত্র মেয়ে। আচ্ছা বলেন তো, কে বলতে পারবেন সূর্যের মেয়ের নাম কি? বলতে পারবেন? আপনারা পারবেন? আপনারা পারবেন কেউ? বলো তো। যমুনা। যমুনা। তো আমরা কি করি, ওই যে কার্তিক মাসে পাত্রী দ্বিতীয়া তিথি আছে না? বাত্তি দ্বিতীয়া তিথিতে বোন বাইকে ফুটা দেয়। দেওনি গো তোমরা? ফুটা ফুটা পাইছনি? বোন বাইকে ফুটা দেয়। তো বোন যদি বড় হয়, ছোট ভাই কি করবে? দণ্ডবোধ করবে, দণ্ডবোধ করে দক্ষিণা পাবে, তাই তো? আর যদি বোন ছোট হয়, তাহলে ভাই বোনকে দক্ষিণা দেবে, তাই না?
তো যমুনা যখন জমকে ফুটা দিয়েছিল, ফুটা দিয়ে বলছে, যমুনা রে, আরে ও যমুনা, তুই আমাকে ফুটা দিলে বল, আমাকে ফুটা দিয়েছিল ঋণী করে রাখি। যমুনা বল, তুই এখন ওই ফুটার বিনিময়ে তুই আমার নিকট কি চাস? যমুনা বলছে, দাদা রে, আমি অর্থ চাই না, বৃত্ত চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই না, চাই না ধন সম্পদ। দাদা তুই কথা দে, আজ আমি তোর কাছে এমন একটি বস্তু চাইব, চাইব দাদা। ও দাদা রে, বলো বলো দাদা, তুমি আমাকে কালি হাতে ফিরিয়ে দিবে না? দিবে বলছি, কথা দিলাম বোন, আজ তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব, তাই দিব। করতে হবে, ঠিক নেই? হ্যাঁ? করতে করতে হবে দাঁড়াইয়া। যে ওই ব্রতের মধ্যে গাভীর দুগ্ধ লাগে, তাই না? হ্যাঁ, গাভীর দুগ্ধ লাগে, দাঁড়িয়েও বেশি হরিয়া দুধ করে। আজ গৌর হরির অন্তরে স্ফুটিত হয়ে গেল সেই সূর্য পূজার ভাব। তাই আমার রাধা মোহন দাস বলছেন কি,